এভিয়েশনের প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে। এখানে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। সিভিল প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে, সামরিকীকরণ চলবে না। বিমানবন্দর বিমান ঘাটে সিভিল এভিয়েশনের প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে। এখানে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমাদের সিভিল এভিয়েশনে আমরা যে প্রতি বছর আমাদের সেবার পরিধি বাড়তেছে, আমাদের নতুন নতুন বেশি সংখ্যক জনবল নেওয়া দরকার। নতুন সরাসরি নিয়োগের মাধ্যমে জনবল নিয়ে এটা চালাইতে হবে। সিভিল প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে, সামরিকীকরণ চলবে না। অন্য বাহিনী থেকে লোক এনে সিভিল প্রতিষ্ঠান চলবে, আমরা এইটার বিরোধিতা করি। এটাই আমাদের একমাত্র দাবি, এটাই আমাদের মূল দাবি। যে পদগুলোর ঘাটতি আছে সেটা এয়ারফোর্স থেকে ডেপুটেশনে আসছে, কিন্তু ডেপুটেশনে আসা ফলে যেটা হয় যে এভিয়েশন সিকিউরিটির যে নলেজ, এটা ওনারা 3 বছরের নলেজ যে গ্যাদার করে সেটা আবার এর মধ্যে ওনারা 3 বছরের মধ্যে চলে যায়। কিন্তু এখানে নিজস্ব জনবল থাকতো, সে যদি দীর্ঘ সময় ধরে এখানে থাকতো তাহলে তার নলেজটা কিন্তু 3 বছর পরেও আরও নলেজ হতে থাকবে এবং সে এখানে ব্যবহার করতে পারবে। কিন্তু তারা যে বাইরে থেকে যারা আসতেছেন তারা কিন্তু এসেই 3 বছর পরে আবার চলে যাচ্ছে, আবার নতুন করে লোক এসেছেন, তাদের নলেজ হতেই চলে যাচ্ছে। তো এই জন্য আমরা চাই যে নিজস্ব জনবল দিয়ে যেন আমাদের সিকিউরিটি সেকশন যেন সমৃদ্ধ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে যেহেতু একটা সিকিউরিটি সেকশনে আমাদের একটা সিকিউরিটি সেকশন আছে, তো এর মধ্যে আরেকটা ফোর্স কেন, 2টা ফোর্স কখনোই আমার মনে হয় না এখানে ভালো সমন্বয় হবে। আমরা চাই আমাদের সিকিউরিটি সেকশনকে সমৃদ্ধ করা। বেবিচকে ও সকল বিমানবন্দর স্টেশনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল ও বন্ধ করতে হবে। বেবিচকের আইন বহির্ভূত যেটা আইকাও, আমরা তো বেবিচক হচ্ছে কি আইকাও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের আদলে প্রতিষ্ঠিত একটা অথরিটি, যেটা প্রায় 193টি দেশে এরকম একটা অথরিটি আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বেবিচকে আইন বহির্ভূত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে। তারপরে হচ্ছে বেবিচক কর্তৃক চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। 2023 বা 22 সালের নিয়োগ, এখন পর্যন্ত নিয়োগটা ঝুলে আছে, এখন পর্যন্ত ফাইনাল কোনো রেজাল্ট হচ্ছে না। এই যে একটা টাল বাহানা, এই যে 3 বছর যাবত যে যারা ভাইবা দিয়েছে তারা 3 বছর যাবত তারা অপেক্ষা করতে কখন রেজাল্ট দিবে। আমি একসময় বেকার ছিলাম, আমি জানি যে বেকারত্বের অভিশাপ কি ভয়ঙ্কর, ভয়াবহ, ফ্যামিলির প্রতি কতটুকু আমাদের ইয়ে করতে হয়। কিন্তু এই যে এখন পর্যন্ত আজকে 2025 সালের মার্চ মাস, এখন পর্যন্ত এই নিয়োগটা হচ্ছে না। আমরা চাই ওই নিয়োগটা চলমান প্রক্রিয়া শেষ করতে হবে। কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিকরণের লক্ষ্যে চাহিদা মাফিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে 2022 সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অতি দ্রুত চাকরি স্থায়ীকরণ করতে হবে। বাংলাদেশ এয়ারফোর্সে থেকে আসা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে 10,000 বাংলাদেশ এভিয়েশন সিকিউরিটি ফোর্স নামে একটি ফোর্স গঠন করার তারা করতেছেন, যেখানে হচ্ছে এই 10,000 লোক একাধিক পদ দখল করবে। যেমন এয়ারফোর্স থেকে যদি আসে তাহলে এয়ারফোর্সে পদটা দখল করতে, সেই সাথে আমাদের যে নিজস্ব যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন, সেখানে পদ দখল করতেছে, একাধিক পদ দখল করে একাধিক বেনিফিট পাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে উনি যদি এভিয়েশন সিকিউরিটি জোরদার করার জন্য 10,000 লোক নিয়ে আসতে চান, তাইলে আমাদের যে প্রতিষ্ঠান আছে বেবিচক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেখান থেকে নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে হচ্ছে সেখানে 10,000 জনবল নিয়োগ করা হোক। আমাদের দাবি মানতে হবে।